আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হলো মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে একসাথে রান্না। তো যাই হোক, আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন, তবে আমার এই রান্নার রেসিপিটা হবে একটু ভিন্ন স্বাদের। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। পনির 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া পনে 1 চা চামচ দিলাম, দারচিনি এলাচ লং দিলাম। এখন 1 চা চামচের একটু বেশি সরষের তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি দেখেন এইভাবে আমি ফুলকপি কেটে রেখেছি টুকরো টুকরো করে, পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া এই রসুন কুচি। এই থেতো করে নেওয়া রসুন কুচি এবং পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়ার পর এখন আমি কিন্তু এখানে দিয়ে দেব এই মশলা দিয়ে মাখিয়ে রাখা এই মুরগির মাংস। এই মুরগির মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর যে প্লেটে আমি এই মুরগির মাংস রেখেছিলাম সেই প্লেটটা একটু পানি দিয়ে ধুয়ে তারপরে এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এমনিতেও নর্মাল পানিও দিতে পারেন, মশলার পানি ছাড়া। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মুরগির মাংস থেকে কিন্তু এমনিতেই পানি ছেড়ে দিবে। এখন এর মাঝখানে আমি কয়েকবার নেড়েও দিয়েছি এই মুরগির মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। মুরগির মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে কষানো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পানি। এই পর্যাপ্ত পানি দিয়ে প্রায় 80%-এর মতো আমি মুরগির মাংসটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই মুরগির মাংসটাকে 80%-এর মতো রান্না করে নিলাম। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই কেটে রাখা ফুলকপিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি 100%-এর মতো, মানে 100%-এর মতো এই ফুলকপি সহকারে মুরগির মাংসটা রান্না করে নিব। এখন আমি এই মুরগির মাংসটা রান্না করার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিব এখন। তো যাই হোক, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝখানে কিন্তু ঢাকনা খুলে আমি দুবার নেড়ে দিয়েছি। বেশি ঘন ঘন নাড়লে ফুলকপিটা কিন্তু গলে যেতে পারে। তো যাই হোক, আমি একটু ঝোল রাখবো, তাই একটু ঝোল রাখার জন্য এইভাবেই নামিয়ে নিলাম। মুরগির মাংস কিন্তু আমার হয়ে গিয়েছে। পরিবেশনের জন্য এই মুরগির মাংস এখন প্রস্তুত। তো আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল।